তোমরা যেভাবে ট্রেডিং করছো এভাবে ট্রেডিং করলে পরে খুব বেশি তোমরা ট্রেডিংয়ে টিকতে পারবে না, খুব তাড়াতাড়ি তোমাদের ডিমেট অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এভাবে ট্রেডিং কিন্তু আমিও করেছিলাম, তারপরে পুরো অ্যাকাউন্ট খালি, তারপর ভাবছি এই ভুলগুলো কেন করলাম, না করলেও পারতাম, এগুলো করেছি বলে আজকে পুরো অ্যাকাউন্ট খালি। তোমরা এই ভুলটা আজকে করছো। তোমরা শুধু বলছো দাদা পেটিশন দাও, প্রত্যেকদিন পেটিশন দিবে ওই আমরা ট্রেড নিবো, তোমরা 100% কপি করতে যাচ্ছ। এটা কথা বলে 100% কপি করে তুমি কোনোদিনও বড় ট্রেডার হতে পারবে না। একটা জিনিস খেয়াল করবে, আমার টেলিগ্রামে গিয়ে 4 থেকে 5টা কিন্তু আমি টেলিগ্রামে পেটিশন দিই, আর 4 থেকে 5টা কিন্তু ঠিক হয়। প্রত্যেক দিন আমি পেটিশন দেই না ভাই। প্রত্যেক দিন যদি আমি পেটিশন যদি ঠিক করতে পারতাম তাহলে তো প্রত্যেকদিন নিজেই আমি কোটি টাকা ইনকাম করতে পারতাম। বুঝতে পারছো কি বলছি? প্রত্যেক দিন পেটিশন করা অসম্ভব ভাই, আর কপি করা বন্ধ করো। দেখো আজকে যে কথাগুলো বলবো এরকম কথা তোমাকে কেউ কোনোদিনও বলে নাই। দেখো ট্রেডিং হলো গিয়ে একদম নর্মাল বিষয়, এটাকে এতটা মানে হজবড় বানিও না। ট্রেডিংয়ে তোমার 5% থিওরি আছে, 95% প্র্যাকটিক্যাল। একটা জিনিস মাথায় রাখবে, ট্রেডিং আর সাইকেল কিন্তু একদম সেম। সাইকেলের যেমন একটা হ্যান্ডেল আছে, একটা বেল আছে, একটা সিট আছে, রড আছে, দুটো টায়ার আছে, রিং আছে, চেন আছে, কেরিয়ার আছে, বাস শেষ। কিন্তু সাইকেল চালানো শিখতে গেলে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল সাইকেল তোমাকে চালাতে লাগবে। একটা জিনিস মনে রেখো, যেদিন তুমি সাইকেল চালানো শুরু করেছিলে সেদিন তুমি সাইকেল চালাতে কিন্তু পারো না, দেখবে হাত কেটেছে, পা কেটেছে, মাথা ফেটেছে, রাস্তায় পড়েছো, জমিতে পড়েছো, এখানে পড়েছো, এখানে পড়েছো, পড়তে পড়তে কিন্তু তুমি সাইকেল চালানো শিখেছো। ট্রেডিং এর ক্ষেত্রেও সেম, ট্রেডিং এ কিন্তু সেরকম থিওরি নাই। নর্মাল তুমি চার্ট দেখো, এই নাম, এটা নাম, বাস ইনাফ। সাইকেল চালাতে গেলে জাস্ট প্র্যাকটিক্যালি সাইকেল চালাতে লাগবে, এটাই তো মেন। সাইকেলের রড কোথা থেকে আসছে, কোন কোম্পানি থেকে আসছে, সেই রড বানাতে কী কী লোহা লাগছে, কতজন লেবার লাগছে, তাদের কত বেতন দেওয়া হয়েছে, এগুলো জেনে আমরা কী করবো ভাই? আমরা এখানে সাইকেল চালানো শিখতে এসেছি, বাস শিখবো। কয়েকটা নাম আছে যেটাকে আমরা হ্যান্ডেল বলছি, সিট বলছি, টায়ার বলছি, বাস ইনাফ। কেউ যে নাম দিয়েছে সেটাই আমরা বলছি। ট্রেডিংয়ের ক্ষেত্রে সেম, কোনো একজন এটাকে হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেল সেই ক্যান্ডেল বলেছিল তাই আমরা বলছি, জাস্ট আর কিচ্ছু না। এটাকে যদি আমরা হাতুড়ি বলি সেম, হ্যামার ক্যান্ডেল বললো সেম। বুঝছো কি বলছি? আজকে কয়েকটা ইংলিশ ওয়ার্ড ইউজ করছি না বলে আমার ভিডিওটা হয়তো কাঁচা মনে হচ্ছে, কিন্তু কি বলছি মন দিয়ে শোনো। ট্রেডিংয়ে কিন্তু জাস্ট 5% থিওরি, 95% প্র্যাকটিক্যাল। তুমি প্র্যাকটিক্যাল করো। এখন তুমি প্র্যাকটিক্যাল ট্রেডিং কিভাবে করবে? দেখো তোমার কাছে 1 কোটি আছে না 10 লাখ টাকা আছে সেটা মার্কেট বুঝবে না। কিন্তু একটা কথা বলি, তুমি যখন ট্রেডিং করবে সব থেকে মিনিমাম ক্যাপিটাল ইউজ করো, যত মিনিমাম ক্যাপিটাল ইউজ করা যায়। দেখা গেল 1000 টাকা দিয়ে তুমি ট্রেডিং করতে পারছো, তাহলে তুমি 1000 টাকায় তুমি ট্রেডিং ইউজ করো। আমি বলবো তুমি 2 মাস তুমি ট্রেডিং করো একদম মিনিমাম ক্যাপিটাল দিয়ে, কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে লাগবে না, নিজের প্ল্যানে তুমি ট্রেডিং করো 2 মাস মিনিমাম ক্যাপিটাল দিয়ে। আমি চাবো যে তুমি 2 মাসে ফেল হও, বিশ্বাস করো আমি চাই তুমি 2 মাসে তুমি ফেল হও। আর যে ফেলগুলো তুমি করবে, যে ভুলগুলো তুমি করবে, তুমি সেগুলো ডায়েরিতে লেখো। দেখা গেল 2 মাসের মধ্যে তুমি 4-5 দিন তুমি ঠিক করে ফেলছো, ও 4-5 দিন তুমি মাথায় রাখবেই না, তুমি শুধু ভুলগুলো মাথায় রাখো যে আমি এই ভুলগুলো করেছি। তুমি 2 মাস যে ভুল করেছো, 60 দিন যে ভুল করেছো, এই ভুলগুলো যদি তুমি না করো তুমি অনেক ট্রেডিং শিখে যাবে। তুমি কোচিং সেন্টারে বা আমাকে যাকেই বলো না করো, যত টাকা তুমি দিয়েছো অত টাকা যদি তুমি ট্রেডিংয়ে নিজে ইউজ করো, এর থেকে ডাবল তুমি শিখতে পারবে। শুধু ট্রেডিং করার সময় একটা জিনিসই মাথায় রাখবে, সেটা বলতো কি, প্রত্যেকদিন তুমি 1 থেকে 2 বার বেশি ট্রেড নিবে না, মিনিমাম ক্যাপিটাল ইউজ করবে, ওভার ট্রেডিং করবে না, প্রত্যেকদিন স্টপ লস আর টার্গেট লাগে ট্রেড নিবে, বাস ইনাফ। এইভাবে তুমি 2 মাস কনসিস্টেন্সি ভাবে তুমি ট্রেড করো, তুমি তারপর আমাকে বলতে বাধ্য হবে তুমি ঠিক বলেছো, আমি নিজে ট্রেড করাতে আজকে অনেক শিখতে পেরেছি।